আপনারা পুলিশকে বলেন। হ্যাঁ, পুলিশ ঘুষ খায় তাহলে সব জায়গায় যায়। এই শ্রমিক ভাই বোনদের পক্ষে আমি এবং আইন আমার ওসি আইন অনুযায়ী আপনাদের পক্ষে অবস্থান নেবে। ফ্যাক্টরি হস্তান্তর করতেছি না, তো পাওনার কথাটা সুতরাং আসতে পারে না। দর্শক, আমরা যে অবস্থাতে এখন দাঁড়িয়ে কথা বলছি, এটি চট্টগ্রাম আতুরা ডিপো একটি শিল্প এলাকা। এখানে যে অবরোধ এবং আন্দোলনটি দেখছেন, একটি গার্মেন্টস প্রতিষ্ঠান ইত্যাদি জিন্স লিমিটেড, এই প্রতিষ্ঠানের মালিকানা কেন্দ্র করে এখানকার স্থায়ী শ্রমিকেরা রাস্তা অবরোধ করেন। গুঞ্জন উঠেছে যে মালিকানা যিনি রয়েছেন তিনি মালিকানা হস্তান্তর করছেন এবং গার্মেন্টসটি বিক্রি করে অন্য মালিকানা ট্রান্সফার করছেন এবং শ্রমিকদের কোনো পূর্ণ বকেয়া বেতন নেই। সেক্ষেত্রে শ্রমিকরা বলছেন যে যদি গার্মেন্টসটি মালিকানা হস্তান্তর করে তাদেরকে 3 মাসের বেতন অগ্রিম দিতে হবে এবং কিন্তু তাদের রানিং বেতন ছাড়া তারা অগ্রিম কোনো বেতন পাবেন না। এখানে আমরা দেখেছি ডিসি নথ তিনি এসেছেন এবং আব্দুল করিম সাহেব রয়েছেন এবং পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা এবং গার্মেন্টসের মালিক তিনি কথা বলছেন। অবশেষে গার্মেন্টসের মালিক শ্রমিকদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি গার্মেন্টস বিক্রি হস্তান্তর কাউকে করবেন না, তিনি প্রতিষ্ঠানটি চালিয়ে যাবেন এবং শ্রমিক যে দাবি যে ন্যায্য মজুরি সেটি তিনি মেনে নিয়েছেন এবং শ্রমিকদেরকে বলছেন মিলেমিশে কাজ করার জন্য আপনারা আমাকে দিবেন, আমি আপনাদেরকে দিব। তিনি সেই দাবিটি জানিয়েছেন। আপাতত এখানকার আন্দোলন শেষ করে সড়কটি পুনরুদ্ধারের চেষ্টা করছে প্রশাসন এবং শ্রমিকরা ফিরে যাচ্ছেন। তো কি জন্য দাঁড়াচ্ছেন? চাকরি করেন আপনি কইতেন না? আমাদের অবরোধ হয়েছে, মানে করেন না, আমাদের মালিক ফ্যাক্টরি বিক্রি করে ফেলছে। আমরা 1 মাসের হরতাল অবরোধ করে আমরা 2 মাসের দাবি বেতন আদায় করছি, বকেয়া বেতন। আরো 1 মাসের রয়েছে, আর ফ্যাক্টরি বিক্রি করে ফেলা গতিকে আমাদের নতুন মালিক তারা আমাদের দাবি দেবেন। আমরা পুরান মালিকের জন্য কষ্ট করছি, এখন পুরান মালিক থেকে আমরা 4 মাস চলতি মাস সরকার 4 মাসের বেতন আমরা দাবি চাই। আপনারা তো 3 মাসের বেতন পাবেন না, রানিং মাসের বেতন পাবেন। রানিং মাসের বেতন পাবো হস্তান্তর কারণে আপনারা 3 মাস। জি হ্যাঁ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel। আমাদের একটাই দাবি, 4 মাসের বেতন দিতে হবে, 4 মাসের বেতন দিতে হবে। আর ওনার জন্য আমাদের মালিকের জন্য আমাদের স্যার একটা মারা গেছে, ওনার জন্য আমাদের স্যার একটা মারা গেছে। উনি কি আমাদের স্যারের জীবন ফিরে দিতে পারবে? ব্রেন স্ট্রোক করে উনি, মানে কিছু একটা বলতে গেছে, ওনাকে কি করছে ধাক্কা মারছে, ধাক্কা মানে ওনার রক্ত ছিঁড়ে গেছে, উনি ব্রেন স্ট্রোক সাথে করে আজকে মারা গেছে। উনি 4 দিন ধরে আজকে মেডিকেল, রবিবারের ঘটনা। তবে নতুন পুরান সবার 1 মাস 20 দিনে বেতন দিতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদেরকে গেট তালা মাইরা কাজ করা কেন? আমাদেরকে গেট খুলে না। এটা যদি কিছু হয় তাহলে এটা দায় কে নিবে? আমরা এখানে মানে আমাদের রানিং মাসের বেতনও পাবো, তারপরে গার্মেন্টস বিক্রি করে দিয়েছে যে মালিক আমাদেরকে বলে নাই। তো যারা এখানে আগে থেকে জব করতেছে, আমরা দীর্ঘ এখানে 4 বছর ধরে জব করতেছে, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর। তো উনি বন্ধ করে দিয়েছে যে উনি আমাদের পাওনাগুলো আমাদেরকে বুঝাই দিয়ে যাবে না। আমাদের দাবি হচ্ছে যে কি, আমরা ধরেন এমনি মাসিক বেতন তো পাবোই, তারপর আবার এখানে যে এতদিন যে শ্রম দিলাম তো এটা টাকা পাবো না। সামনে অঙ্গীকার করেছেন এই গার্মেন্টস থেকে রাত্রের অন্ধকারে আপনাদের অগোচরে কোনো মেশিন কখনো সরানো হয়নি, ভবিষ্যতেও হবে না। এই যে ক্যামেরার সামনে সকলের সামনে উনি এই কথা দিয়েছেন, গার্মেন্টস পরিচালনা করবেন, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন, আপনারা কাজে ফিরে যান। যদি গার্মেন্টস উনি বন্ধ করেন, আপনাদেরকে যথেষ্ট সময় আগে নোটিশের মাধ্যমেই আপনাদের পাওনা পরিশোধ সাপেক্ষে বন্ধ করবে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে এই শ্রমিক ভাই বোনদের পক্ষে আমি এবং আইন আমার ওসি আইন অনুযায়ী আপনাদের পক্ষে অবস্থান নেবে। এখানে মালিক পক্ষেরও কিছু গাফিলতি রয়েছে। অতীতে যদি তারা বিশ্বস্তভাবে শ্রমিকদের সঙ্গে সম্পর্কগুলো মেনটেন করতেন তাহলে আজকে তাদের মধ্যে এই আস্থার অভাবটা তৈরি হতো না। আমাদের জুলাই মাসের বেতন সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে। আগস্ট মাসের বেতন রানিং মাস শেষ না হলে তো বেতন দেওয়া সম্ভব না। দ্বিতীয় কথা, ওদের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে যে আমরা মালিক পক্ষ নাকি ফ্যাক্টরি হস্তান্তর করবো। এ মর্মে একটা সিদ্ধান্ত ছিল। আমাদের এমডি স্যার শ্রমিকদের সাথে কথা বলছে, শ্রমিকরা রিকোয়েস্ট করছে যে আমরা কোথায় যাব। তখন শ্রমিকের কথা চিন্তা করে মালিক আবার বলছে যে ঠিক আছে, আমি ফ্যাক্টরি আপাতত হস্তান্তর করব না। হস্তান্তর প্রক্রিয়াটা এমনভাবে ছিল, যাদের সাথে হস্তান্তর করার কথা ছিল তাদের সাথে কোনো ওয়ার্কার ছাঁটাই ব্যাপার না, ওয়ার্কার সহ শুধু মালিকানা হস্তান্তর হবে। এই মর্মে একটা সিদ্ধান্ত নিয়েছিল। ওটা কিন্তু মানে ফাইনালি কোনো সিদ্ধান্ত না, জাস্ট মালিকে নিজের থেকে একটা প্রিপারেশন নিয়েছিল, যত শ্রমিক দাবি করছে। সেই ক্ষেত্রে মালিক আবার শ্রমিকদের সাথে মিটিং ডাকি, প্রশাসন সহ বিজেপির লোক সহ ডাকি কথা বলছে আমাদের এমডি স্যার, আমি ফ্যাক্টরি হস্তান্তর করবো না, আমি যতদিন বাঁচি এই ফ্যাক্টরি চলমান থাকবে।
এটা করবেন না, এটা করবেন না। রিজান জমা নেয় না। আমরা কালকে সারাটা দিন কাজ করেছি, কোনো কিছু মেনে নেয় নাই। উনি আমাদেরকে বলতেছে যে আমি বলি, উনি আমাদেরকে বলতেছে যে বেতন দিবে। উনি প্রতিদিন রাত্রে মাল নিয়ে যায়। পাবলিক কি দোষ করছি? পাবলিককে কেন আটকাবেন? আমাদের অধিকার কি? আমরা কি দোষ করছি বলো? আমরা কইছি যে আমরা কি করব? আপনারা পুলিশকে বলেন। হ্যাঁ, পুলিশ ঘুষ খায়, তাহলে সব জায়গায় যায়। মেয়েটা তো আপনার কোম্পানির সাথে আপনি কথা বলেন। আমরা চাকরি করি আপনার কোম্পানিতে। এরা চাকরি করে দে, 1 মাসের জমি দর করবা মানবো, 3 মাসের করবা তো। এখন যদি আমার বেতন না আপনারা আসবেন, আমার পক্ষে আপনি আসবেন। চট্টগ্রাম অক্সিজেন থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি।